এই এই উঠ উঠ উঠ। আপনার কি হয়েছে? আপনি আমার এরকম করে মারতেছেন কে? তোর বোরের আইছে। কি করা? আমার তো বিয়াই হয় নাই, আমার ফোন হলো কোত্থেকে? আরে পুলিশ আইছে, পুলিশ। হ্যাঁ? পুলিশ? পুলিশ ডাকছে কে? আমি ডাকছি, আমি ডাকছি। আমি ফোন দিয়ে কইছি যে দুপুরে আমাকে বাসায় ভাত খাবেন, এর লেগে আইছে। আপনি এত বড় কামটা কেমনে করতে পারলেন? আপনার কথা তো আমি যাই নাই, আপনার কথা তো আমি এখানে থাকছি। হ্যাঁ, আপনি কি পাগল? সুর তো আমি একলা না, সুর তো আপনিও। আপনি এরকম পাড়ার মতো একটা কাম কেমনে করলেন কত? কারণ হয়তো টের পাইছে বাড়িতে কোনো চোর ঢুকছে, এর লেগে হে জানাইছে পুলিশে। আমি তো সিটিং করে ঢুকছি। এখন তাহলে আমি কি করবো? আগের বার পুলিশ আমার এই বাড়ির থেকে ধরে নিয়ে গেছিল, এখন যদি আবার একই পুলিশ আসা একই বাড়ির থেকে ধরে নিয়ে যায়, তাহলে তো আমি ডাবল সাজা পাবো। আমারও তো আর ছাড়বো না। আমি তো একা চুরি করতে হয় নাই, আপনিও চুরি করতে আসছেন, আমার লেগে সব কিছু হয়েছে। এখন আমি কি করবো? আপনি আমার পিছিয়ে পিছিয়ে আইবেন না, আমি লুকাইতে যাবো, আপনি পিছিয়ে পিছিয়ে আইবেন না। মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? কই যান? কই যাই মানে? শুনেন, সারা রাতে আপনি অনেক কথা শুনছেন, আমি তো আর কোনো কথা শুনুন। আপনি সাইড দেন, আমি যাবো বাইরে। পুলিশ আছে। পুলিশ থাকবো, আমার কিছু যায় আসছে না। সরেন আপনি। আপনি যদি আরেকবার আমার গেট আসবেন, আমি কিন্তু ঘুষি ঘুষি দিয়ে একদম ফাটাই। আমিও কিন্তু ঘুষি মেরে থুতমা ফাড়াই দিব একবারে। স্যার ইনফরমেশন অনুযায়ী স্যার মার্ডার হয়েছে C3-তে স্যার। এটা C1, এটা C2 স্যার। C3 ওইদিকে স্যার। আল্লাহ 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 আল্লাহ, তোরা হয়ে গেলাম আল্লাহ। পুলিশ চলে গেছে। চলে গেছে? ও অন্য ফেলাতে গেছে, বুঝতেই পারে না যে আমি সরে এখানে আটকে আছি। আল্লাহ, সরের মন পুলিশ পুলিশ। সরেন। কই যাস? তোর বাপেরা দিয়ে এখানে দাঁড়ায় আছে। দেখ না, আমার কিন্তু ভালো লাগতেছে না। আমার মনের মধ্যে কেমন জানি আবদাস করতেছে। পুলিশ বাইরে দাঁড়ায় আছে, আমি এখানে থাকতে পারবো না, আমি চলে যাবো। আরে সেমরি, তুই মনে কর তুই শোন না। হ্যাঁ, তুই এনে আহসি নাই, আমি এনে আই নাই, আমরা আমাকে বাসায় আছি। এলি তো হয় মন্ডারে বুঝা, ছোট্টা মন্ডারে বোঝা। হ্যাঁ, কুল কুল কুলিসস। ভিতরে যান, ভিতরে যান। না, আমি কোথাও যাবো না, আমি এখানে দাঁড়ায় থাকবো। পুলিশ ততক্ষণ পর্যন্ত কিন্তু না যায়, আমি যাবো না। পুলিশ যাওয়া মাত্র আমি এনতে বাইরে যাবো, আমি কোথাও যাবো না, আমি খারাপ যাবো। আমিও খারাপ থাকবো। তুই কেমনে যাস? চলেন দিই, ঠেলস কি লেগাস? আমরা সরেন। ওরে হারাম জাদি, আমরা সরেন দিই। ওরে ঠেললা মানে চাপটা করে হালাইতেছ। ও মারি ফেলাম। ব্যথা লাগতেছে কইলা? আমরা জানেন দিই, আর আমার এই জায়গায় ব্যথা লাগতেছে। আমরা জানেন দিই, ব্যথা দিকা আমরা দেখতে ঠেলস কি লেগে তুই? আমি দেখেছেন কে? ফাড়া ফেলছে মাথা মতো। আল্লাহ, স্যার ওর বোনের ইনফরমেশনই ঠিক, শি ইজ ডেড। আমার ধারণা পরকীয়া প্রেমের কারণে ওকে গলা টিপে হত্যা করা হয়েছে। কথা কথা তো ধারণা ধারণা কেন করো? হ্যাঁ, তুমি এখানে ধারণা করার কে? এখানে সিনিয়র কে, তুমি না আমি? আমার ধারণা স্যার আপনি। আমি যে সিনিয়র এইটাও তোমার ধারণা? সরি স্যার, আপনি সিনিয়র এটা আমি শিওর স্যার। গুড। আমি হিসাব মিলাই ফেলছি। কোনটা স্যার? আমার হিসাব বলে এই বাড়িতে কোনো সন্ত্রাসী হামলা অথবা ডাকাতি হয়েছে। ডাকাতি করে যাওয়ার সময় মেয়েটা ওদেরকে বাধা দেয়, আর তার কারণে ওরা ভারী কিছু দিয়ে মেয়েটার মাথার মধ্যে আঘাত করে ওকে মেরে ফেলে চলে যায়। ইউ আর রং স্যার। মানে? ওকে গলা টিপেই হত্যা করা হয়েছে স্যার। গলা টিপে যদি হত্যা করা হয়ে থাকে তাহলে গলার মধ্যে দাগ কোথায়? হ্যাঁ, ঠিক আছে, তাহলে তো আপনিও ভুল করেছেন। ওকে যদি মাথায় আঘাত করে মারা হয় তাহলে কোথায় ওর মাথায় দাগ? কোথায় কোথায় কোনো রক্তের ছিটে ফোটা নাই কেন? ওয়েপন কোথায় বলেন? স্যার স্যার আমি এটা চিঠি পেয়েছি স্যার। স্যার আমার ধারণা এটা সুইসাইড নোট স্যার। ধারণা করতে হবে না, সুইসাইড নোট নাকি সেটা পড়ে দেখো। ইয়েস স্যার। স্যার ঘটনা তো ভিন্ন স্যার। কি? এটা তো কোনো সুইসাইড নোট না স্যার, এটা মার্ডারার নিজে লিখেছে স্যার। কি ইনফরমেশন দিয়েছে সেটা পড়ো তো। ইয়েস স্যার। আমি যাকে
মার্ডার করতে এসেছিলাম, তাকে না পেয়ে ভুলক্রমে এই মার্ডারটি আমার হাতে হয়ে গেছে। তবে আমি আশা ছাড়ছি না। আমি যাকে খুন করতে এসেছিলাম আমি আবার আসব, এবং আমি যাকে মারতে চেয়েছিলাম তাকে মেরে তারপরেই আমার টার্গেট ফিল আপ হবে। বুঝতে পেরেছো? জি স্যার, এবার আমার ধারণা একদম ক্লিয়ার স্যার। উনি যখন ঘুমাতে যাচ্ছিলেন, যখন ওনার ঘুম চলে এসেছে তখন উপর হয়ে উনি ঘুমিয়েছেন, যার কারণে ওনার লিপস্টিকটা বালিশে লেগে গেছে। একটা কথা বলো তো, জি স্যার। মানে তোমার মধ্যে কি কমন সেন্স বলতে কিচ্ছু নাই? তুমি এত স্টুপিড কেন? এই বালিশ দিয়ে এই মেয়েটাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, যার কারণে এই মেয়েটার লিপস্টিকের দাগটা এই বালিশের মধ্যে আছে। কাদা কোথাকার। আই থিঙ্ক ইউ আর রাইট স্যার। আই থিঙ্ক ইউ আর রাইট স্যার। কথায় কথায় শুধু ধারণা ধারণা। আমার ধারণা। আচ্ছা, তোমাকে ধারণা করতে বলে কে? বলতে পারো? আমি কিন্তু হিসাব মিলাই ফেলছি। কোনটা স্যার? আমার হিসাব মতে খুনি কিন্তু চিঠির মধ্যে লিখছে যে সে যাকে খুন করতে চায় তাকে সে খুন করে নাই। সে এটাও লিখছে যে যাকে সে খুন করতে চায় তাকে খুন করার জন্য হইলেও সেই বাড়িতে আবার আসবে। রাইট স্যার। আমার হিসাব মতে এই বাড়ির এখন প্রত্যেকটা মানুষ, এই ফ্ল্যাট সহ পুরো বাড়ির যে মানুষগুলো আছে সবার লাইফ কিন্তু এখন অনেক রিস্কি। রাইট স্যার। তাহলে এখন আমাদের কি করতে হবে? কি স্যার? এই ফ্ল্যাট সহ পুরো বাড়ির যে মানুষগুলো আছে তাদেরকে সিকিউর করতে হবে, ঠিক? রাইট স্যার। স্পেশালি দারোয়ানের সাথে কথা বলতে হবে যে এই বাসা থেকে কে ঢুকছে, কে কে বের হয়েছে, কখন কে কি করছে। স্যার আমার ধারণা। হ্যাঁ, তুমি কথা কথা ধারণা 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 কেন করো? এখন আমার হিসাব কি বলতেছে জানো? তোমার বান্দরবন পাঠায় কোনো লাভ নেই, তোমার পাঠাইতে হবে মায়ানমার সীমানায় যে থানাটা আছে না সেইখানে। প্লিজ স্যার। নো স্যার। কথা বলো না তো, যাও কাজ করো, যাও। হ্যাঁ সেরি মরার কান্না শুরু করছে। যে মারা গেছে কি তোর বাতাল লাগে? তুই কান্দুকা? আপনার কথা কইেন না, আপনার লাগে এই সব কিছু হয়েছে। আমি আগেই বাইরে যেতে চাইছিলাম, বাইরে যখন পুলিশ ছিল না আপনি আমার আটকাইছেন। এখন হয়েছে না, খুব ভালো হয়েছে। দেখছেন পুলিশ মার্ডার নাকি করছে। আমি তো চুরি করে ঢুকছি, ভাবে যে আমি মার্ডার করছি। আল্লাহ, আমি যে আরামসাদি মুয়ের অর্ধেক কথাই আমি বুঝি না। কি যে এই কি এই সেম এই বই কান্না শুরু করছে, মরার কান্না।